আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে শেয়ার করব কর্মধারায় সমাস। যে সমাস পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারায় সমাস বলে। বিশেষণ পদের সাথে বিশেষ্য পদের সমাস হলে এবং পরপদের অর্থই প্রধান হলে সেটি কর্মধারায় সমাস। এক্ষেত্রে সাধারণত বিশেষণ পদ আগে বসে, যেমন গোলাপ নামের ফুল গোলাপ ফুল, যা কাঁচা তাই মিঠা কাঁচা মিঠা, নীল যে পদ্ম নীল পদ্ম, শান্ত অথচ শিষ্ট শান্ত শিষ্ট। কর্মধারায় সমাস স্বাধীনতা হওয়ার কয়েকটি বৈশিষ্ট্য। দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বোঝালে, যেমন যে চালাক সে চতুর, চালাক চতুর। দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তু বোঝালে, যেমন যিনি জজ তিনি সাহেব জজ সাহেব। কাজের ধারাবাহিকতা বা পরস্পরা বোঝালে বা পরপর ঘটলে, যেমন আগে ধোয়া পরে মোছা ধোয়া মোছা। পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে সেটি পুরুষবাচক হয়, যেমন সুন্দর যে লতা সুন্দর লতা, মহর্ষি যে কীর্তি মহাকীর্তি মহাকীর্তি। যে বিশেষণবাচক মহান ও মহৎ পূর্বপদ হলে এর পরিপদে মহা হয়, যেমন মহান যে নবী মহানবী, মহৎ যে জ্ঞান মহাজ্ঞান। পরপদে রাজা শব্দ থাকলে তার রাজ হয়, যেমন মহান যে রাজা মহারাজ। রাত্রি স্থলে রাত হয়, যেমন দীর্ঘ যে রাত্রি দীর্ঘ রাত্রি দীর্ঘ রাত। পূর্বপদে কু বিশেষণ থাকলে এবং পরপদের প্রথমে স্বরবর্ণ থাকলে কু স্থলে কদ হয়, যেমন কু যে আকার কদাকার। কখনো কখনো বিশেষণ পদে পরে আসে, বিশেষ্য পদ আগে বসে, যেমন সিদ্ধ যে আলু আলু সিদ্ধ। অধম যে নরাধম। অহ শব্দের স্থলে আন হয়, যেমন পূর্ব যে অহ পূর্বাহ্ন ইত্যাদি। কিছু কর্মধারায় সমাসের সমাসমান পদে যে যোজক থাকে, যেমন খাস যে জমি খাস জমি, সিদ্ধ যে আলু আলু সিদ্ধ, টাক যে মাথা টাক মাথা, চিত যে সাঁতার চিত সাঁতার, কনক যে চাপা কনক চাপা, যে শান্ত সে শিষ্ট শান্ত শিষ্ট, ভাজা যে বেগুন ভাজা বেগুন, যে চালাক সে চতুর চালাক চতুর। দ্বি শব্দের অর্থ দুই, দ্বিঘু হলে সংখ্যা বিশেষ শব্দ। কিছু কর্মধারায় সমাসে পূর্বপদে সংখ্যাবাচক সমাস হয়, সেগুলো দ্বিঘু কর্মধারায় বলে। সমাসে প্রথম পদটি সংখ্যাবাচক এবং পরপরটি বিশেষ্য হবে, সমস্ত পদটি হবে বিশেষ্য পদ, যেমন তিন ফলের সমাহার ত্রিফলা, সপ্ত ঋষির সমাহার সপ্তর্ষি, তিন রত্নের সমাহার ত্রিরত্ন, তিন কালের সমাহার ত্রিকাল, ছয় ঋতুর সমাহার ষড়ঋতু, তিন লোকের সমাহার ত্রিলোক, চার রাস্তার মিলন চৌরাস্তা, তিন ভবনের ত্রিভুবন, শতবর্ষের সমাহার শতবার্ষিকী, চার ভুজের সমাহার চতুর্ভুজ, চার মোহনার সমাহার চৌমুহনী, শত অব্দের সমাহার শতাব্দী, নবরত্নের সমাহার নবরত্ন, পঞ্চনদের সমাহার পঞ্চনদ, সাত সমুদ্রের সমাহার সাত সমুদ্র, চারি অঙ্গের সমাহার চতুরঙ্গ, পঞ্চভুজের সমাহার পঞ্চভুজ, পঞ্চবটের সমাহার পঞ্চবটী। কিছু কর্মধারায় সমাসের সমস্ত সমস্যমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায়, এগুলো মধ্যপদলোপী কর্মধারায় নামে পরিচিত, যেমন ঘি মাখানো ভাত ঘি ভাত,
ধর্ম রক্ষার্থে ঘট, ধর্মঘট, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, পল মিশ্রিত অন্ন, পলান্ন, ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই, স্মৃতিসূচক সৌধ, স্মৃতিসৌধ, বাষ্পচালিত যান, বাষ্পযান, প্রীতিসূচক উপহার, প্রীতি উপহার, হাতে পরা হয় যে ঘড়ি, হাত ঘড়ি, বিজয় নির্দেশক পতাকা, বিজয় পতাকা, প্রীতি উপলক্ষে ভোজ, প্রীতি ভোজ, উপমান অর্থে তুলনীয়, যার সাথে তুলনা করা হয় তা উপমান। কিছু কর্মধারায় সমাসে উপমান পদের সাথে গুণবাচক পদের সমাস হয়, এগুলো উপমান কর্মধারায় বলে। উপমান কর্মধারায় গুণবাচক শব্দটি স্পর্শযোগ্য নয়, যেমন মিশির ন্যায় কালো, মিশ কালো, অরুণের মতো রাঙ্গা, অরুণ রাঙ্গা, শনের মতো উজ্জ্বল, শন উজ্জ্বল, তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র, কাজলের মতো কালো, কাজল কালো, বিড়ালের মতো তাপসী, বিড়াল তাপসী। যাকে তুলনা করা হয় তা উপমেয়। উপমা অসত্য হলে তা উপমিত। কিছু কর্মধারায় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হয়, এগুলোকে উপমিত কর্মধারায় বলে। উপমিত কর্মধারায়ের উভয় পদ বিশেষ্য, উভয় পদই স্পর্শযোগ্য, গুণবাচক পদ নেই। যেমন পুরুষের সিংহের ন্যায় সিংহ, পুরুষ, কুমারী ফুলের নারী, ফুল কুমারী, আখি পল্লবের ন্যায় পল্লবাখি, কমল কর সদৃশ কর কমল, মুখ চন্দ্রের ন্যায় চন্দ্রমুখ। কিছু কর্মধারায় সমাসে উপমান পদের সাথে ও উপমেয় পদের অভেদ বা অভিন্নতা কল্পনা করা হয়, এগুলোকে রূপক কর্মধারায় বলে। সমস্যা ও মান পদে রূপ বা ই প্রত্যয় যোগ করা হয়। সমস্ত পদের প্রথম অংশ যদি ধরা ছোঁয়া না গিয়ে কেবল অনুভব করা যায়, তাহলে সেটি রূপক কর্মধারায় হয়। যেমন মনরূপ মাঝি, মন মাঝি, ভবরূপ নদী, ভবনদী, সেনরূপ সুধা, সেনসুধা, বিষাদ যে সিন্ধু, বিষাদ সিন্ধু, প্যানরূপ পাখি, প্যান পাখি, ক্ষুধারূপ অনল, ক্ষুধা নল, ক্রোধরূপ অনল, ক্রোধা নল, শোকরূপ অনল, শোক নল, জীবন রূপ তরী, জীবন তরী। উপমান এবং উপমিতের মধ্যে পার্থক্য: সমস্ত পদে দুটো বস্তুর সাথে একটি অনুভবযোগ্য এবং অপরটি স্পর্শযোগ্য বুঝালে উপমান কর্মধারায় সমাস হয়। সেক্ষেত্রে সমস্যমান পদগুলোর একটি অনুভবযোগ্য পদটি বিশেষণ এবং অপরটি বিশেষ্য হয়। অপরদিকে সমস্যমান পদে যদি দুটো স্পর্শযোগ্য বস্তু থাকে, তাহলে উপমিত কর্মধারায় সমাস হয়। এই ক্ষেত্রে সমস্যমানের পদের দুটি বিশেষ্য হয়। আমার সাথেই থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, প্রতিদিন পরীক্ষায় অ্যাটেন্ড করবেন। আল্লাহ হাফেজ।